বাংলাদেশের শেয়ার বাজারে ডিভিডেন্ডের বিকল্প হতে পারে বাইব্যাক। এটা শেয়ার বাজারে ভীষণ দরকার। যদিও এটা নিয়ে তেমন কোনো কথা দেখা যায় না, কথা শোনা যায় না। যাই হোক, বাংলাদেশের শেয়ার বাজারে বিনিয়োগকারীদের কাছে ডিভিডেন্ড এখনো কোম্পানির কাছ থেকে রিটার্ন পাওয়ার সবচেয়ে পরিচিত মাধ্যম। কিন্তু একটা ভালো কোম্পানি হাতে যখন পর্যাপ্ত নগদ অর্থ থাকে, নতুন বিনিয়োগের তেমন সুযোগ থাকে না, এবং কোম্পানির শেয়ার বাজারে তার প্রকৃত মূল্যের তুলনায় কম দামে লেনদেন হয়, তখন শুধু ডিভিডেন্ড দেওয়াই একমাত্র পথ হওয়া উচিত না। শেয়ার বাইব্যাক হতে পারে এর একটি কার্যকর বিকল্প। আমরা সবাই জানি যে বাইব্যাক হচ্ছে কোম্পানি নিজের শেয়ার বাজার থেকে শেয়ার কিনে নেওয়া। এর ফলে বাজারে মোট শেয়ারের সংখ্যা কমে যায় এবং কোম্পানি চাইলে তার কেনা শেয়ার বাতিল করতে পারে। বাংলাদেশে বর্তমানে কোম্পানির নিজের শেয়ার অর্থাৎ বাইব্যাক করার সুযোগটা নেই। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিনিয়োগকারী নির্দেশিকাতেও বলা রয়েছে যে কোম্পানি অ্যাক্টের কারণে কোম্পানির নিজের শেয়ার কিনতে পারে না। এটা অবশ্যই চেঞ্জ করা এখন সময়ের দাবি। ধরা যাক একটা কোম্পানির 10 কোটি শেয়ার রয়েছে এবং কোম্পানি বছরে 100 কোটি টাকা মুনাফা করেছে, অর্থাৎ ইপিএস 10 টাকা। কোম্পানির হাতে অতিরিক্ত 50 কোটি টাকা রয়েছে, কিন্তু এই অর্থ দিয়ে এখনই নতুন কলকারখানা, ব্যবসা সম্প্রসারণ বা অন্য কোনো লাভজনক প্রকল্প করার প্রয়োজন নেই। কোম্পানি চাইলে এর পুরো অর্থ ডিভিডেন্ড হিসেবে দিতে পারে, কিন্তু যদি কোম্পানি বাজার থেকে নিজের 2 কোটি শেয়ার বাইব্যাক করে এবং তা বাতিল করে, তাহলে শেয়ার সংখ্যা 10 কোটি থেকে কমে হবে 8 কোটিতে। একই সাথে যে আপনার 100 কোটি টাকা মুনাফা থাকলো, ইপিএস কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ 12.5 টাকা হয়ে যাচ্ছে। অর্থাৎ বাইব্যাকের মাধ্যমে অবশিষ্ট শেয়ার হোল্ডারদের উপর শেয়ারের উপর কোম্পানির মুনাফার অংশ বেড়ে যায়। বাংলাদেশের বাজারে এর গুরুত্ব আরো অনেক বেশি, কারণ আমাদের বাজারে অনেক ভালো কোম্পানির শেয়ার দীর্ঘ সময় ধরে বুক ভ্যালু, আর্নিং ক্যাপাসিটির তুলনায় কম দামে লেনদেন করতে দেখা যায়। এমন পরিস্থিতিতে কোম্পানির হাতে যদি অতিরিক্ত নগদ অর্থ থাকে, তাহলে বাইব্যাক একটি শক্তিশালী প্রাইস ডিসকভারি মেকানিজম হিসাবে কাজ করতে পারে। কোম্পানি যদি নিজের শেয়ারকে আন্ডারভ্যালুড মনে করে এবং সেই শেয়ার কিনতে নিজের অর্থ ব্যবহার করে, তাহলে বাজারে একটি গুরুত্বপূর্ণ সংকেত যায়। কোম্পানির ম্যানেজমেন্ট নিজের ব্যবসা ও শেয়ারের ভবিষ্যৎ সম্পর্কে আস্থাশীল। এখানে ডিভিডেন্ড এবং বাইব্যাকের মধ্যে একটি মৌলিক কিন্তু পার্থক্য রয়েছে। ডিভিডেন্ড দিলে প্রত্যেক শেয়ার হোল্ডার নগদ কিছু অর্থ পাবে, কিন্তু বাইব্যাকের ক্ষেত্রে যে শেয়ার হোল্ডার তার শেয়ার বিক্রি করতে চায়, তিনি কিন্তু কোম্পানির কাছ থেকে নগদ অর্থ পাওয়ার সুযোগ পায়। আর যারা শেয়ার ধরে রাখবে, অর্থাৎ তারা কম সংখ্যক আউটস্ট্যান্ডিং শেয়ারের কারণে ভবিষ্যতে বা তার পরের বছরে বেশি ইপিএস ও ওনারশিপ পোর্শনের সুবিধা পেতে পারে। অর্থাৎ বাইব্যাক শেয়ার হোল্ডারদের জন্য একটি বিকল্প ক্যাপিটাল রিটার্ন মেকানিজম, যা বাংলাদেশের বাস্তবতায় এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। 2025 সালে দ্য ডেইলি স্টারের এক প্রতিবেদন দেখলাম, যে প্রতিবেদনে কোম্পানির শেয়ার কেনার বিষয়টি উঠে আসে। প্রতিবেদনে বাজারের বিশেষজ্ঞ যারা আছে তারা উল্লেখ করেছিল যে কোম্পানির হাতে পর্যাপ্ত ক্যাশ থাকলে এবং শেয়ার আন্ডার ভ্যালুড হলে কোম্পানিকেই বাইব্যাকের সুযোগ দেওয়া উচিত। তবে বাইব্যাক মানি যে শেয়ারের দাম নিশ্চিতভাবে বাড়বে এমন ধারণাটা ঠিক না। কোম্পানি যদি অতিরিক্ত দামে নিজের শেয়ার কিনে, তাহলে বরং শেয়ার হোল্ডার ভ্যালু নষ্ট হতে পারে। আবার ম্যানেজমেন্ট যদি কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়ানোর জন্য বাইব্যাক ব্যবহার করে, তাহলে তা বাজার কারসাজির ঝুঁকিও তৈরি করতে পারে। তাই বাংলাদেশে বাইব্যাক চালু করতে হলে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কঠোর ডিসক্লোজার, ইন্ডিপেন্ডেন্ট ভ্যালুয়েশন, ম্যাক্সিমাম বাইব্যাক লিমিট, ইনসাইডার ট্রেডিং কন্ট্রোল এবং শেয়ার হোল্ডার প্রোটেকশন নিশ্চিত করতে হবে। ভারতের মতন বাজারে বাইব্যাকের জন্য নির্দিষ্ট সীমা, পদ্ধতি ও কুলিং অফ পিরিয়ডের মতন নিয়ম রয়েছে। আমার মতে বাংলাদেশে বাইব্যাক বাধ্যতামূলক করা উচিত ও যোগ্য কোম্পানিকে এই সুযোগ দেওয়া উচিত।
কোনো কোম্পানি পর্যাপ্ত ক্যাশ আছে, ঋণের তেমন কোনো চাপ নেই, ব্যবসা সম্প্রসারণের তাৎক্ষণিক কোনো প্রয়োজন নেই এবং শেয়ারের প্রকৃত মূল্যের তুলনায় আন্ডার ভ্যালুড, এমন পরিস্থিতিতে কোম্পানি চাইলে ডিভিডেন্ডের পরিবর্তে বা ডিভিডেন্ডের পাশাপাশি বাইব্যাক করতে পারবে। বাংলাদেশের পুঁজিবাজারকে যদি সত্যিকার অর্থে একটি এফিশিয়েন্ট ক্যাপিটাল মার্কেট বানানো হয়, তাহলে শুধু কোম্পানিকে বাজার থেকে টাকা তোলার সুযোগ দিলেই হবে না, কোম্পানির অতিরিক্ত মূলধন কিভাবে বিনিয়োগকারীদের কাছে ফেরত যাবে তারও আধুনিক ব্যবস্থা করতে হবে বা থাকতে হবে। ডিভিডেন্ড যেমন শেয়ার হোল্ডারদের সরাসরি ক্যাশ রিটার্ন দেয়, বাইব্যাক তেমনি শেয়ার হোল্ডারের ওনারশিপ ভ্যালু বাড়ানোর সুযোগ তৈরি করে। সুতরাং বাংলাদেশের শেয়ার বাজারে বাইব্যাক আইন চালু করা শুধু কোম্পানির জন্য না, বরং বিনিয়োগকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংস্কার হতে পারে। ভালো কোম্পানি, পর্যাপ্ত ক্যাশ, আন্ডার ভ্যালুড শেয়ার। ভালো কোম্পানি, পর্যাপ্ত ক্যাশ এবং আন্ডার ভ্যালুড শেয়ার, এই তিনটি শর্ত একসঙ্গে থাকলে বাইব্যাক হতে পারে ডিভিডেন্ডের একটি আধুনিক ও বিকল্প এবং কার্যকর একটি অবস্থান। আমাদের সকলের বিনিয়োগ ভালো থাকুক, সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।